নমস্কার, জেলার খবর অন দ্য স্পটে আপনাকে স্বাগত ও সঙ্গে রয়েছে আমি গৌরব। মূলত এই সময় আসা মানে সকলে জানেন গুরুত্বপূর্ণ বিশেষ কিছু খবর নিয়ে আপডেট দেওয়ার জন্য এই সময় আসা। আর প্রথমেই যে খবর দিকে চোখ রাখবো, চাঞ্চল্যকর খবর। প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কন্যা সন্তানকে অপহরণ করা হয়েছিল। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরে ঘটেছিল। আমরা আপডেট দিচ্ছিলাম কিছুক্ষণ আগে, মূলত 4 থেকে 5 ঘন্টা আগে খবর কিন্তু চাউর হয়েছিল। তারপর প্রায় 4 থেকে 5 ঘন্টা পর পুলিশের একেবারে তৎপরতা, আর সেই তৎপরতার জেরে অপহৃত শিশু উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেতেই সঙ্গে সঙ্গে অ্যাকশন মোডে পুলিশ। বছর 7-এর অপহৃত শিশুকন্যাকে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি অপহরণ কাণ্ডে জড়িত 2 মূল অভিযুক্তকে টুঙ্গিদিঘির চেকিং পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে সঙ্গে অ্যাকশন মোডে রাজ্যের পুলিশ, এবং পুলিশ অ্যাকশন মোডে হওয়ার পরেই অপহৃত শিশুকে এবং উদ্ধার করার পাশাপাশি 2 জনকে গ্রেপ্তার করেছিল। যেই দেখুন, আমরা দেখিয়েছিলাম যেখানে সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছিল এবং সেখানে রীতিমতো দেখা যাচ্ছিল 2 জন এক শিশুকে তুলে নিয়ে চম্পট দিয়েছিল, এবং পরবর্তীতে খবর চাউরা এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়, আতঙ্কের সৃষ্টি হয়। তারপরে রীতিমতো কিন্তু খবর চাউরতেই তৎপর হয় পুলিশ এবং নাকা চেকিং করা হয়, এবং বিভিন্ন চেকিং পয়েন্টগুলোকে কিন্তু ধরে 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 একেবারে সেখানে কিন্তু নাকা চেকিং বসানো হয়। এর পরবর্তীতে রীতিমতো টুঙ্গিদিঘি, উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘির করণদিঘি থেকে সেখানে কিন্তু চেকিং পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হলো 2 অপহরণকারীকে। উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার 2 মূল অভিযুক্ত। একেবারেই চাঞ্চল্যকর খবর ছিল, এবং সেই খবরের জেরে চাউর হতেই অ্যাকশন মোডে পুলিশ, এবং সেই পুলিশের সহযোগিতায়, পুলিশের তৎপরতায় অপহৃত শিশু উদ্ধার করা হয়েছে। উত্তর দিনাজপুর থেকে মালদায় হয়েছিল অপহরণ, এবং উত্তর দিনাজপুর থেকে একেবারে গ্রেপ্তার এবং অপহৃত শিশু উদ্ধার, এবং যেই বাইকে করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল। আর এবার আমরা চলে যাব সরাসরি, রুহুল আমিন রয়েছে এবং অন্যদিকে আমরা যাব উত্তর দিনাজপুরের প্রতিনিধির কাছেও। তার আগেও মূলত আমরা যাব প্রথমে রুহুলের কাছে। সঙ্গে সঙ্গে একেবারে অ্যাকশন মোডে এটি যেমনটা দেখো রুহুল, খবর দেখাচ্ছিলাম আমরা, রীতিমতো চাঞ্চল্যকর খবর। প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে তুলে নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা, তার মধ্যেই পুরো অ্যাকশন মোডে দেখা গেল পুলিশকে। আমরা আসবো রুহুলের কাছে, তার আগে জানিয়ে রাখি আপনাদের সঙ্গে সঙ্গে অ্যাকশন পুলিশের, এবং সেখানে হরিশ্চন্দ্রপুর থেকে কিন্তু এক ব্যবসায়ীর কন্যাকে অপহরণ করা হয়েছিল, মাত্র 7 বছরের কন্যাকে, এবং সেই রীতিমতো কিন্তু সেই খবর চাউরতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এলাকায়, এবং সেখানে রীতিমতো বাইকে করে চম্পট দেয় 2 দুষ্কৃতী। ব্যবসায়ী শিশুকন্যাকে অপহরণ করা হয়েছিল, অপহৃত এবং শিশু উদ্ধার করা হলো উত্তর দিনাজপুর থেকে। সঙ্গে সঙ্গে অ্যাকশন পুলিশের, পুলিশ একেবারে নড়ে চড়ে বসেছিল, প্রশাসনেও খবর দেওয়া হয়েছিল। রীতিমতো অপহৃত শিশু কন্যাকে উদ্ধার করলো পুলিশ। উত্তর দিনাজপুরের করণদিঘি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 2 অভিযুক্তকে। ব্যবসায়ী শিশুকন্যাকে অপহরণ, এবং সে খবর সিসিটিভিতেও কিন্তু একেবারে চাউর হয়েছিল, সিসিটিভির ফুটেজেও দেখা গিয়েছিল স্পষ্টতই। আমরা সর্বপ্রথম তুলে ধরেছিলাম সেই অপহরণের খবর, এবং সেই অপহরণের খবর চাউর হওয়ার পরেই পুলিশ প্রশাসন তৎপর। পুলিশের সহযোগিতায়, পুলিশের তদন্তে উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘি করণদিঘি চেকিং পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে সেই শিশুকে। সঙ্গে সঙ্গে 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে। রুহুল রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে, হরিশ্চন্দ্রপুর এলাকা থেকে। রুহুল, দেখো একেবারে চাঞ্চল্যকর খবর, আমরাই প্রথম দেখিয়েছিলাম যেখানে অপহরণ করা হয়েছিল শিশুকে, এবং তারপরেই সঙ্গে সঙ্গে অ্যাকশন মোডে দেখা গেল পুলিশকে। একেবারে গৌরব, তোমাকে জানাবো গ্রাউন্ড জিরো থেকে সরাসরি হরিশ্চন্দ্রপুরের সালালপুর এলাকা থেকে। এই সালালপুর এলাকা, এই হরিশ্চন্দ্রপুর মালদা জেলার সালালপুর এলাকা, এখানে আজকে সকাল 10টা নাগাদ বাড়ির বাইরে একটি শিশুকন্যা খেলাধুলা করছিল, এবং সেই শিশুকন্যাকে প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী যে 2 জন বাইক আরোহী, তারা বাইকে করে আসেন এবং তাদের পরনে ছিল সাদা কাপড় এবং সেই গায়ের মধ্যে চাদর দিয়ে হেলমেট পরে তারা কিন্তু সেই এলাকায় ঘোরাফেরা করতে দেখা দিয়েছিল। এবং তারপরেই সেখান থেকে যে শিশুকন্যাটি রয়েছে, সেই শিশুকন্যাটিকে তারা হঠাৎ করে সেই বাইকে টেনে নেন, এবং সেই ছবি কিন্তু ধরা পড়ে স্থানীয় সিসিটিভি ফুটেজে, এবং তারপরেই খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে সাথে সাথে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী, এবং হরিশ্চন্দ্রপুর পুলিশের তৎপরতায় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর
পুলিশ কিন্তু মালদা জেলার হরিশ্চন্দ্রপুর যে এলাকা রয়েছে সেটি হচ্ছে বাংলা বিহার সীমান্ত লাগোয়া। পুলিশ প্রথমেই সন্দেহ করে যে বিহারে যে এই শিশু পাচার হতে পারে। তৎক্ষণাৎ হরিশ্চন্দ্রপুর থানার আইসির উদ্যোগে কিন্তু হরিশ্চন্দ্রপুরের যে বিহার লাগোয়া যে বর্ডার রয়েছে সেখানে কিন্তু নাকা চেকিং পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয় এবং সেই পুলিশের সূত্র ধরেই এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই কিন্তু পুলিশ তৎপরতার সাথে মালদার জেলার পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর জেলার টুনিডিঘি যে মোড় রয়েছে, অর্থাৎ বিহার বাংলায় ঢোকার প্রবেশ পথ হচ্ছে টুনিডিঘিটি, এবং সেই টুনিডিঘির যে মোড় চৌমাথা মাথা সেখানে কিন্তু এই বাইক আরোহী দুই বাইক আরোহীকে এবং সেই শিশু কন্যাটিকে দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে এবং পুলিশ শনাক্ত করে যে সেই শিশু কন্যাটি হরিশ্চন্দ্রপুরের সালালপুরের যে ব্যবসায়ীর কন্যা, সেটি কিন্তু পুলিশ এখানে থেকে জানান এবং তারপরেই সেই বাইক আরোহীকে আটক করে রাখা হয় এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সাথে সাথে এখান থেকে যায় এবং সেই শিশু কন্যাটিকে সেখান থেকে উদ্ধার করে এবং তার পাশাপাশি যে দুইজন দুষ্কৃতী তাদেরকেও কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হয়েছে হরিশ্চন্দ্রপুরে। তোমাকে জানিয়ে রাখবো গৌরব যে যে জায়গার ঘটনা সেই পার্শ্ববর্তী গ্রামেরই কিন্তু দুষ্কৃতীরা, সেই দুই যুবক তারা এই হরিশ্চন্দ্রপুর এলাকারই তারা বাসিন্দা বলে কিন্তু জানা গিয়েছে। গৌরব, একেবারে যেমনটা সন্দেহ করা হচ্ছিল বিহারে পাচার করা হতে পারে, যেমনটা তুঙ্গিদিঘির একেবারে চেকিং পয়েন্ট লাগোয়া বিহার লাগোয়া বর্ডার থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে সন্দেহ থেকেই যাচ্ছিল যে বিহারে পাচার হলে হতে পারতো। একেবারে আমরা একাধিকবার আমাদের ট্রাইব টিভির দর্শকদের সামনে তুলে ধরেছি যে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর চিকেন সিনেক, অর্থাৎ হরিশ্চন্দ্রপুর এবং মালদা জেলার যে ভৌগোলিক অবস্থান, মালদা জেলার পাশেই রয়েছে কিন্তু বিহার, তার পাশেই রয়েছে ঝাড়খণ্ড এবং অপরদিকে রয়েছে দুইটি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। এই যে এলাকার যে চারিদিকে যে বর্ডার লাগোয়া, সাধারণত এই যে দুষ্কৃতীদের কিন্তু চলাফেরা এবং সঙ্গে থাকো এই মুহূর্তে জুড়ে রয়েছে বিক্রম, তার কাছে যাচ্ছে একেবারে উত্তর দিনাজপুর থেকে। বিক্রম, দেখো পুলিশের একেবারে অ্যাকশন মোড লক্ষ্য করা গেল, মানে নিখোঁজ হওয়ার বা অপহরণ হওয়ার কিছুক্ষণের মধ্যে একেবারে গ্রেপ্তার করা হলো দুজনকে, তাও আবার টুঙ্গিদিঘি উত্তর দিনাজপুর থেকে, অর্থাৎ মালদায় অপহৃত এবং অপহৃত শিশুকে উদ্ধার করা হলো টুঙ্গিদিঘি থেকে। দেখো গৌরব, যখন হরিশ্চন্দ্রপুরে এই ঘটনাটি ঘটে এবং তার পরবর্তীতে কিন্তু হরিশ্চন্দ্রপুর থেকে পুলিশ জেলা থেকে কিন্তু একবারে নাকা চেকিং করে দেওয়া হয় এবং পাশাপাশি সমস্ত পুলিশ প্রশাসনকে জানিয়ে দেওয়া হয় এবং পাশাপাশি সেই দিক থেকে উত্তর দিনাজপুরের পুলিশ জেলাকেও জানানো হয় এবং উত্তর দিনাজপুর পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত নাকা চেকিং যে পয়েন্টগুলি রয়েছে ট্রাফিকের তরফ থেকে এবং সমস্ত যে থানা রয়েছে সমস্ত থানাগুলিতে অ্যালার্ট করে দেওয়া হয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সেই যে ব্যক্তি যে দুষ্কৃতী তারা কিন্তু এনএইচ ধরেই কিন্তু আসছিল বলে কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং সমস্ত এনএইচ যে সমস্ত ট্রাফিক গুলি আছে সেই সমস্ত ট্রাফিক গুলিতে কিন্তু হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক কিন্তু রায়গঞ্জের উপর দিয়ে কিন্তু যখন গিয়েছিল এবং তার পরবর্তীতে করমদিঘি থানা এলাকাতে কিন্তু সেই নাবালিকাকে কিন্তু যখন নাকা চেকিং দেখতে পায় দুষ্কৃতীরা, সেই নাবালিকাকে কিন্তু রাস্তার উপরেই ফেলে দেওয়া হয় এবং তার পরবর্তীতে কিন্তু ট্রাফিক ওসি করমদিঘির তিনি কিন্তু তৎপর সাথে কিন্তু সেই বাইকের পিছু করে এবং সেই নাবালিকাকে কিন্তু রাস্তা থেকে উদ্ধার করে কিন্তু টুঙ্গিদিঘি ট্রাফিক পয়েন্টে নিয়ে যাওয়া হয় এবং সেই ওসি তৎপর হয়ে কিন্তু সেই বাইকের পিছু করে এবং একদম করমদিঘি ট্রাফিক পয়েন্টে এসে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই দুজন ব্যক্তিকে কিন্তু যে গাড়িতে নিয়ে গিয়েছিল পালসার গাড়ি, সেই পালসার গাড়িকেও কিন্তু উদ্ধার করা হয়েছে। একবারে যেমনটা জানা যাচ্ছে এই যে হরিশ্চন্দ্রপুরের যে দুজন ব্যক্তি তারা কিন্তু সেই এলাকার যেই এলাকা থেকে হরিশ্চন্দ্রপুর থেকে যে কিডন্যাপ হয়েছিল নাবালিকারা তার পার্শ্ববর্তী গ্রামের থেকে কিন্তু সেই দুজন ব্যক্তি একেবারে বিক্রম সঙ্গে থাকো, যাচ্ছি আমরা রুহুলের কাছে। রুহুল, দেখো মূলত যেমনটা জানাচ্ছিল বিক্রম প্রতিনিধি একেবারে উত্তর দিনাজপুর থেকে সেখানে রয়েছে সরাসরি। আবারও একেবারে দেখো রুহুল, যেমনটা জানা যাচ্ছে যে সেই যুবকরা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা নাকি পার্শ্ববর্তী এলাকারই, সে বিষয়ে রীতিমতো কি দীর্ঘদিন ধরে কোথাও একটা ব্যবসায়িক একটা কোথাও টানাপোড়েন চলছে তাদের মধ্যে, যার জন্য কি তার শিশুকন্যাকে গ্রেপ্তার একেবারে অপহরণ করা হলো? একেবারেই বললাম গৌরব যে স্থানীয় যে বাসিন্দা এবং যে প্রত্যক্ষদর্শী যারা দেখেছিল সেই বাইক কিন্তু গত 2 দিন ধরে তাই সেই ব্যবসায়ীর বাড়ির আগে পিছনে কিন্তু ঘোরাফেরা করছিলেন এবং আজকে হঠাৎ করে যখন সেই বাইক আরোহীরা সেই যে শিশু কন্যাটিকে তুলে নেবেন এটা কিন্তু কেউ ভাবতে পারেননি, কারণ যে রাস্তা সেই রাস্তা কিন্তু ব্যস্ততম রাস্তা এবং এই রাস্তাতে সারাক্ষণ কিন্তু মোটর বাইক সাইকেল চলাফেরা করতে থাকে, মানুষের যাতায়াতের রাস্তা এবং একটি বাচ্চাকে যে এইভাবে করে কেউ তুলে নেবে গাড়িতে এটা কিন্তু কেউ কখনো ভাবতে পারেনি।
যেমনটা গৌরব আমাদের আমাদের সহকর্মী জানাচ্ছিল বিক্রম, যে পার্শ্ববর্তী এলাকা, তোমাকে জানিয়ে রাখবো যে যে এলাকাটা, সেই এলাকাটার নাম হচ্ছে গাংনদিয়া, অর্থাৎ মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামের ঘটনা, এবং পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে গাংনদিয়া বলে একটি গ্রাম হরিশ্চন্দ্রপুরের, সেই গ্রামেরই কিন্তু এই দুইজন যুবক। তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে এই যে শিশুকন্যার বাবা অর্থাৎ যে পিতা, তিনি কিন্তু ভিন রাজ্যে কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অর্থাৎ যে এই যে চুলের যে ব্যবসা, চুলের ব্যবসার সাথে কিন্তু তিনি প্রত্যক্ষভাবে জড়িত, এবং এই চুলের ব্যবসায় কিন্তু একটা ভালো মুনাফা তার হয়, অর্থাৎ ভিন রাজ্যের কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলা যেতেই পারে। এবং স্থানীয়রা কিন্তু যেটা অনুমান করছিল যে ব্যবসার কারণে এবং ব্যবসার কোন রকম আক্রোশ বা ব্যবসায়ীকে কোন রকম ভাবে টাকা চাবার একটা প্রতারণার ফাঁদ পেতেছিল এই দুষ্কৃতীরা, এবং এই দুষ্কৃতীরা কিন্তু এই মেয়েকে কিডন্যাপ করে, অর্থাৎ এই মেয়েকে অপহরণ করার পর সেই দাবি এবং পণের একটা দাবি কিন্তু নিয়ে আসতো, এবং সেই ব্যবসায়ীকে ফোন চাওয়া হতে পারতো, এটা কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি গৌরব। কিন্তু রুহুল দেখো, যে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, তাদের পরিচয় কি, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন নাকি সমাজে কোনো রকম অন্য দিক থেকে পরিচিত তাদের রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? দেখো গৌরব, এই সব বিষয় নিয়ে এখনো কিন্তু মুখ খুলতে চাইনি মালদা জেলা পুলিশ প্রশাসন। তোমাকে যেমনটা বিক্রম জানালো যে হঠাৎ এই যে টুনিডিঘি যে চৌমাথা মোড়, সেখান থেকে তৎপরতার সহিত টুনিডিঘির যিনি করণডিঘির যিনি ট্রাফিক ওসি রয়েছেন, উনার তৎপরতার সহিত কিন্তু এই মেয়েকে উদ্ধার করা হয়েছে, এবং গোটা এলাকায় কিন্তু একটা খুশির আবহ এসছে যে প্রায় 5 ঘন্টার মধ্যে, অর্থাৎ সকাল থেকে আমরা খবরটা ব্রেক করছি, সকাল থেকে খবরটা ব্রেক করার পর 5 ঘন্টার মধ্যে পুলিশের কিন্তু বড় সাফল্য কিন্তু এলাকাবাসী এবং চায়ের দোকানে, পানের দোকানে একটাই কথা হচ্ছে, পুলিশ চাইলে কি না সম্ভব, অর্থাৎ পুলিশ যদি চাই চোখে পড়ার মতো নজর রাখার মতন। সঙ্গে থাকো, যাচ্ছি বিক্রমের কাছে। বিক্রম দেখো, মূলত যেমনটা জানাচ্ছিলে এবং জানাচ্ছিলাম আমরা দর্শকদের ক্ষেত্রে, মূলত পুলিশের তৎপরতা, মূলত প্রাথমিক অনুমান কি উঠে আসছে সেই বাচ্চাকে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছিল? দেখো, একদমই পুলিশের তরফ থেকে যেটা অনুমান করা হচ্ছে যে তাকে হয়তো ভিন রাজ্যে কোথাও নিয়ে যাওয়ার চক্র চলছিল, এবং সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ জারি রয়েছে, এবং জিজ্ঞাসাবাদের পরে কিন্তু সমস্ত বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে তারা কোথায়, কি কারণে তাকে কিডন্যাপ করেছিলেন এবং কোথায় নিয়ে যাওয়ার ছক চলছিল, সমস্ত বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে যে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, মনসুর আলম এবং আরেকজনের নাম এজাজ আহমেদ, এদের দুজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে করণদিঘি থানার পুলিশ। এবং যেভাবে করণদিঘি থানার পুলিশ, যে ট্রাফিক ওসি যেভাবে তৎপর হয়ে যে গ্রেপ্তার করেছে দুজনকে এবং রাস্তায় ফেলে দিয়েছিলেন যে শিশুকন্যাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু রায়গঞ্জ পুলিশ জেলার তরফ থেকে কিন্তু একটি খুশির আশ্বাস পাচ্ছে, এবং সাধারণ যারা মানুষ রয়েছে করণদিঘি লাগোয়া এবং জেলা জুড়ে কিন্তু একটা খুশি পেয়েছে। কারণ যে নাবালিকা এটিকে নাকা চেকিং করার সময় যে ফেলে রেখে কিন্তু পলানোর চেষ্টা করছিল, খুবই ভয়ঙ্করজনক ব্যাপার, কিন্তু যে নাবালিকাকে একদম রানিং গাড়িতে, সেই গাড়ি নিয়ে যে যাচ্ছিল, সেই গাড়ি থেকে, রানিং গাড়ির থেকে কিন্তু ফেলে দেওয়া হয়েছিল রাস্তার মধ্যে, এনএইচ 12 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপরে কিন্তু ফেলে দেওয়া হয়েছিল। এবং তারপরেই যখন পুলিশ দেখতে পায়, সেই সময় কিন্তু পুলিশ কিন্তু বাইক ঘুরিয়ে কিন্তু পুলিশ কিন্তু ধাওয়া করে, এবং সেই যারা দুষ্কৃতীরা তারা কিন্তু পলানোর চেষ্টা করে। এবং স্বাভাবিকভাবেই এই যে দুজন যে ব্যক্তি যারা পার্শ্ববর্তী গ্রামে, যেমনটা রুহুল বলছিলেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু সেই এলাকাতে তারা ঘোরাফেরা করছিল, এবং সেইভাবেই কিন্তু এই যে মালদা জেলার উপর দিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছে, যেমনটা পুলিশ জানাচ্ছে, মালদা জেলার উপর দিয়ে নিয়ে এসে উত্তর দিনাজপুরের কিন্তু 2টি থানা, অর্থাৎ ইটাহার থানা এবং রায়গঞ্জ থানা, এই 2টি থানাকে কিন্তু টপকে দিয়ে কিন্তু করণদিঘিতে যায় ধরা পড়ে। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে করণদিঘির যে ট্রাফিক ওসি রয়েছে, তাকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট মহল। গৌরব, যেমনটা বলছো বিক্রম, যে চলন্ত বাইক থেকে ফেলে দেওয়া হয়েছিল সেই শিশুকন্যাকে, বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে শিশুকন্যার? দেখো, বর্তমান পরিস্থিতি স্বাভাবিকভাবেই যখন তাকে তোলা হয়েছিল গাড়িতে, তখন দেখা যাচ্ছিল সিসিটিভি ফুটেজে তার মুখ চেপে রাখা হয়েছিল, এবং স্বাভাবিকভাবে যতটা দূর দিয়ে নিয়ে আসা হয়েছিল, যেখানে যেখানে পুলিশের চেকিং পয়েন্ট ছিল, সেখানে সেখানে কিন্তু তার শ্বাস বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং স্বাভাবিকভাবে তিনি ভীত সন্তুষ্ট করেছেন। এবং এখনো পর্যন্ত পুলিশের হেফাজতে রয়েছে শিশুকন্যাটি, এবং হরিশ্চন্দ্রপুর থেকে কিন্তু পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে কিন্তু পুলিশ জেলার সূত্রে জানা যাচ্ছে। বেশ, আমরা রুহুলের কাছে যাচ্ছি। রুহুল দেখো, মূলত শিশুর অবস্থা কেমন রয়েছে যেমনটা জানালো বিক্রম, পাশাপাশি মূলত এই যে হ্যান্ড ওভার প্রক্রিয়া, অর্থাৎ শিশুকে ফিরে পাবে পরিবার থেকে কারা কারা এসছেন এবং পরিবার হাতে মূলত কতক্ষণ প্রসেসের পর তুলে দেওয়া হতে পারে বাচ্চাটিকে? দেখো, তোমাকে যেমনটা বললাম, এখন কিন্তু গ্রামে কিন্তু আনন্দ উল্লাস একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং যে শিশুকন্যাটিকে
মালদার যে হরিশ্চন্দ্রপুরের সালালপুর থেকে অপহরণ করা হয়েছিল এবং তাকে উদ্ধার করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার টুনিডিঘি থেকে, অর্থাৎ সেই শিশুকে কিন্তু সেখান থেকে নিয়ে এসে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে কিন্তু প্রাথমিক চিকিৎসা করান কর্তব্যরত পুলিশ কর্তারা, এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে কিন্তু হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসা হয়। অর্থাৎ হরিশ্চন্দ্রপুর থানায় যে চাইল্ড একটি রয়েছে, কারাবাস হয়েছে, সেখানে কিন্তু তাকে রাখা হয়েছে। অর্থাৎ সেখান থেকে তার বাবা এবং মাকে খবর দেওয়া হয়েছে, এবং যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন গ্রামের সমস্ত মানুষ কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার সামনে এসে ভিড় জমিয়েছেন, এবং পুলিশের যে প্রসিডিওরের পরে পুলিশের জিজ্ঞাসাবাদের পরে অর্থাৎ তদন্তের পরেই কিন্তু শিশু কন্যাটিকে অভিভাবকের হাতে কিন্তু তুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানতে পেরেছি আমরা। গৌরব, আর এই ঘটনার রীতিমতো পরিবারের লোকজন কি জানাচ্ছে? নিশ্চয়ই তারা একটা আতঙ্ক তো হওয়ার কথা, কিন্তু পাড়া প্রতিবেশী থেকে শুরু করে একটা খুশির আওয়াজ তো নিশ্চয়ই উঠে আসছে যে পুলিশের এত সুন্দর তৎপরতা। পরিবারের লোকজন কি জানাচ্ছেন? দেখো, আমরা পরিবারের লোকের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাদের কাছ থেকে কিন্তু কোন রকম কথাবার্তা কিন্তু আসেনি। তারা একটাই কথা বলছেন, আমাদের অর্থাৎ ফুলের মেয়ে, সোনার মেয়ে, আমাদের মেয়েকে কে বা কারা তুলে নিয়ে চলে গেল, আমাদের মেয়েকে কিন্তু ফিরিয়ে পাবো কি পাবো না। তাদের কিন্তু একটা নিরাশার একটা কিন্তু বাতাবরণ সৃষ্টি হয়েছিল এলাকায়, এবং তারপরে এই যে 5 ঘন্টার তৎপরতা, অর্থাৎ পুরোটা একটা সিনেমার একটা কাহিনী, মানে 5 ঘন্টার মধ্যে একজন অপহৃত কন্যাকে তারা ফিরে পাচ্ছেন, এটাও কিন্তু একটা গর্বের বিষয় পুলিশের তরফ থেকে এবং পরিবারের তরফ থেকে তারা কিন্তু জানাচ্ছেন, এবং সমস্ত ঘটনার বৃত্তান্ত কিন্তু পুলিশের সাথে তারা শেয়ার করবেন, এমনটাই কিন্তু তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এবং কি কারণে তারা বেশ রুবুল এবং বিক্রম দুজনকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। একেবারে চাঞ্চল্যকর খবর দিকে নজর রাখছি আমরা, নজর থাকবে আমাদের, আপডেট দিতে থাকবো আপনাদের সামনে। গ্রেপ্তার 2 মূল অভিযুক্ত ব্যবসায়ী শিশুকন্যাকে অপহরণ করা হয়েছিল মালদা থেকে, এবং পরবর্তীতে একেবারেই উদ্ধার করা হলো উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে। এবার যেই অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দুষ্কৃতীরা, তাদের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, দেখুন সেই দুজনের ছবি, যাদের কিন্তু সেই হরিশ্চন্দ্রপুরের পার্শ্ববর্তী এলাকাতেই বাড়ি, এবং তাদের পরিচয় এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তারা কি পেশার সঙ্গে যুক্ত বা তারা পেছনে কি করে থাকেন এখনো পর্যন্ত স্পষ্ট করতে চাইছেন না পুলিশ তাদের তদন্তের স্বার্থে। কিন্তু জানিয়ে রাখি আপনাদের, যে ছবি দেখাচ্ছি আপনারা আপনাদের সামনে, সঙ্গে সঙ্গে অ্যাকশন পুলিশ, এবং এই দুজনকে কিন্তু ডিরেক্ট সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, এবং দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে সেখানে অন দ্য স্পট। কেননা সেখানে টুঙ্গিদিঘির পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এবং করণদিঘি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পরবর্তী প্রসিডিওর চলছে, এবং এর পরবর্তীতে রীতিমতো কিন্তু হ্যান্ডওভার প্রক্রিয়া করা হবে, এবং পুলিশের তরফ থেকে রিমান্ডে নেওয়া হবে, তদন্ত চাওয়া হতে পারে। এমনকি রীতিমতো এই চক্রের পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে, সঙ্গে সঙ্গে কোনো আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা, হিউম্যান ট্রাফিকিং বা চাইল্ড ট্রাফিকিংয়ের মতন কোনো রকম লাগোয়া কোনো অভিযোগ উঠে আসছে কিনা, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করবে পুলিশ এবং খতিয়ে দেখবে পুলিশ। ইতিমধ্যেই এই যে পুলিশের ভূমিকা, পুলিশের তৎপরতা জানিয়ে কিন্তু খুশির বার্তা ছড়িয়েছে সামাজিক মহলে। যারা সমাজসেবী রয়েছেন, যারা শিশু পরিষেবা দিয়ে থাকেন, তারা কিন্তু বলছেন একাংশ যে পুলিশের এই ভূমিকা অত্যন্ত খুশির এবং অত্যন্ত একটা গর্বের বিষয়। কেননা পুলিশ এত সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে সঙ্গে এত সুন্দরভাবে একটা বাচ্চা অপহৃত হওয়ার পর তাদেরকে সেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, পাশাপাশি উদ্ধার করা হয়েছে, এবং এই দুজনকে রীতিমতন গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে সঙ্গে এই অন দ্য স্পট তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত প্রসিডিওর ফলো করছে পুলিশ। এবার সেই বাচ্চাটিকে রীতিমতো প্রাথমিক ট্রিটমেন্ট করা হয়েছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তার পরবর্তীতে এখন বর্তমানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে রয়েছে। পরবর্তীতে পরিবারের লোকজন আসবেন এবং সমস্ত বিষয় তদন্ত প্রক্রিয়া হওয়ার পর, প্রত্যক্ষদর্শীরা দেখার পর রীতিমতো পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে হতে চলেছে শিশুটির। একেবারে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখছি আমরা। যে ছবি দেখাচ্ছিল কোনো এক্সক্লুসিভলি ভাবে ব্যবসায়ীর যে শিশুকন্যা অপহরণ হয়েছিল, সকাল থেকেই যে খবর আমরা সর্বপ্রথম ব্রেকিং দেখিয়েছি ট্রাইব টিভি বাংলাতেই, সেই খবর আমরা দেখিয়েছিলাম সর্বপ্রথম এই অপহরণের ছবি, যেখানে সিসিটিভিতে মূলত ভাইরাল হয়েছিল এই ছবি, এবং সেই ছবি কিন্তু রীতিমতো দেখা গিয়েছিল বাইকে করে আসা দুষ্কৃতীরা, এবং বাইকের মাঝখানে বসিয়ে শিশুকে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আর যা নিয়ে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়, এবং সেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ার পর কিন্তু রীতিমতো খবর চাউরতেই একটা বাজে পরিস্থিতি, একটা খারাপ পরিস্থিতি, উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হতে থাকে হরিশ্চন্দ্রপুর সালালপুরে। তারপরেই দীর্ঘ প্রায় 4 থেকে 5 ঘন্টা পেরিয়ে যায়, খবর দেওয়া হয় ইটাহার পুলিশকে। উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায়, পাশাপাশি পার্শ্ববর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে সব জায়গাতে অ্যালার্ট করে দেওয়া হয়, বিভিন্ন নাকা চেকিং দেওয়া হয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দুটো পুলিশ স্টেশন 34 নম্বর জাতীয় সড়ক ধরে কিন্তু দুষ্কৃতীরা চম্পট দেয় শিশুটিকে নিয়ে। অর্থাৎ ইটাহার পুলিশ এবং রায়গঞ্জ পুলিশ, এই দুই পুলিশকে টপকে, দুই পুলিশের নাকা চেকিং, দুই পুলিশের একেবারে টপকে নিয়ে রীতিমতো কিন্তু করণদিঘিতে গিয়ে
আটক হয় এই দুইজন এবং রীতিমতো উদ্ধার করা হয় সেই শিশুটিকে এবং 2 থানা টপকে 3 নম্বর থানায় গিয়ে অর্থাৎ টুঙ্গিদিঘির নাকা চেকিং পয়েন্ট এলাকায় করণদিঘি থানার পুলিশ সেখানে গ্রেপ্তার করে দুজনকে। যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে সেই দুজনের ছবি।